কি, সারা ভারত আর্য মহাসভা কি, সারা ভারত আর্য মহাসভা কি, আর্য দল, সেই রাজনৈতিক দল আমরা যে আজকে তৈরি করেছি, সেখানে একটা মানুষের একটি দল আর্য মহাসভা। কেন আর্য মহাসভা? কারণ হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী, একে বিশ্বাসী, সেই হচ্ছে আর্য। নাস্তিকতার সঙ্গে যারা যুক্ত আছে তারা হচ্ছে অনার্য। এই আর্য অনার্যের যে পার্থক্য, সনাতন ধর্ম আমাদের এই দল সর্বধর্মের সমন্বয়ে গঠিত। এই ধর্মে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধিস্ট সকলের সমান অধিকার আছে। কোন একটি রাজনৈতিক দল কোন একটি জাতির জন্য নয়। সেখানে মুসলমান থাকবে, সেখানে হিন্দু থাকবে, সেখানে খ্রিস্টান থাকবে। আমি যে কথাগুলো বলবো তাতে যে আমাদের সর্বভারতীয় আর্য মহাসভার যে আমাদের এই যে রাজনৈতিক দল, এটা কিভাবে পরিচালনা করা হবে, এর উদ্দেশ্য কি এবং তার লক্ষ্যে পৌঁছতে গেলে কি কি করতে হবে সে সম্বন্ধে আমার সামান্য কিছু বলবো। প্রথমে আমি আমার নিজের কথা একটু বলছি। আমি আমার ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি, কর্মজীবনে তো প্রশ্নই আসে না রাজনীতি করার। তারপরে অবসর জীবনে যদিও আমি অনেক আগে আমার কর্মজীবনের সময় আমি আমাদের বিভাগ বাবুর সাথে আমার পরিচয় হয়, সে আজকে না অনেক বছর আগে। তখন আমি ওনার যে জ্ঞান, তার আধ্যাত্মিক এবং সর্ব বিষয়ে যে তার জ্ঞান, সেটা দেখে আমার আকৃষ্ট হয়েছিল। আমি তার সাথে কথাবার্তা বলতাম নানা বিষয়ে। তখন থেকে আমি তার প্রতি একটা দুর্বলতা এসে গিয়েছিল। এরপরে যখন উনি আমাকে বললেন যে আমরা একটা রাজনৈতিক দল করছি, যেখানে এই সাধারণ এই যে আমাদের যেসব রাজনৈতিক দল আছে তার থেকে এটা আলাদা হবে। এটা প্রোগ্রাম প্ল্যানিং আর্য মহাসভায় মানুষের প্রকৃত মঙ্গল চায় এবং কেমন করে চলা উচিত তার পথ এই আর্য মহাসভায় দেখাবে। কারণ আর্য একটা সংস্কৃতি, যা ভারতবর্ষের অ্যানশিয়েন্ট সংস্কৃতি। সেই সংস্কৃতি ভেঙে যাওয়ার জন্যেই আজকে এত দুর্নীতি বলুন, মিথ্যাচারিতা বলুন, ধর্ষণ বলুন, খুন বলুন, তা রাজ্যে বেড়ে গেছে। কাজেই আর্য মহাসভা এমন একটা দল যা মানুষের প্রকৃত মঙ্গল কীটা জানে, মানুষকে কেমন করে তুলে ধরতে হবে সব বৈশিষ্ট্যে, সেটা আর্য মহাসভা জানে। আর এই দল ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি, তার আশীর্বাদ পুষ্ট দল, এই দলই একদিন রাজ করবে। আগামী দিনে এই যে আজকে রদবদল হলো দেখলাম, আগামী দিনে কি কর্মসূচি আছে আপনাদের? আগামী দিনে বিধানসভায় আমরা লড়ব, বিধানসভায় আমরা অংশগ্রহণ করব, মানুষের দ্বারে দ্বারে আমরা যাব, আর্য মহাসভার প্রকৃত উদ্দেশ্য কি আমরা বলবো এবং আর্য মহাসভা মানুষ কেন করবে, আর্য সংস্কৃতি রক্ষার কেন দায়বদ্ধতা আমাদের আছে প্রত্যেকের, সেটা আমরা বোঝাবো। আমাদের সময় লাগুক, কিন্তু ওই চোরচারটা চিটিংবাজ, খুনি, ধর্ষক, তাদেরকে আমরা চিহ্নিত করব। আর কে কত টাকার মালিক আমরা তার হিসাব চাইব, কোর্টে আমরা এফিডেভিট জমা করতে বলবো। যারা আছেন, যা ঘর বলছে কথা সাজেন, মুশকিল হয়ে গেছে। যারা বড় ডাকাত তারা অপরকে চোর বলছে, যারা খুনি তারাই অপরকে খুনি বলছে, যারা নিজেরা চিটিংবাজ তারাই গঠন চেঞ্জ করে কে বলছে আমি মহাপুরুষ। এই রঙে রাঙালি বসন অতই ভোগী, কামের আগুন মনিত রহিল কেমন হইবে চলে। আর্য মহাসভা এদিকে চিহ্নিত করি। কয়েকজনকে আমরা ভাইস প্রেসিডেন্ট করেছি, কার্যকরী সভাপতি করেছি। এইভাবে আমরা জায়গাটা বুঝালাম। ভবিষ্যতে আরও ভাববো, তাদের অ্যাক্টিভিটিস দেখবো, প্রয়োজনে চেঞ্জ করবো। দল সবচেয়ে বড় কথা, কোনো ব্যক্তিত্ব, কোনো মানুষ বড় কথা নয়। প্রত্যেকেই কিন্তু কর্মী, যে পদেই থাকুক, সে নগণ্য একটা কর্মী ছাড়া আমরা কেউ নেই। দল শেষ কথা এও না, এই দল ঈশ্বরের নামকরণ দেওয়া দল। আমাদের
উদ্দেশ্য কিন্তু পাপের বিরুদ্ধে লড়া, পাপের বিরুদ্ধে। জন্মগত ভ্রষ্ট যারা সাতপা দয়াল হয় না বস, ভয়েই শুধু অনুগত সুখের পথেরও পায় না রস। যারা জন্মগত ভ্রষ্ট তাদেরকে ভয় দেখে চুপ করে রাখানো, আর যারা ভালো মানুষ তাদেরকে পথে বসানো, এটাই আমাদের লক্ষ্য। থ্যাংক ইউ।